জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। এই খিদিরপুর জগন্নাথ মন্দিরে আপনার কিভাবে সস্তায়, হ্যাঁ বন্ধুরা, সস্তায় কিভাবে আসবেন, কম সময়ের মধ্যে সস্তায় কিভাবে আসবেন সেটা জানাবো আজকের ভিডিওর মধ্যে। তার সঙ্গে জানাবো এই জগন্নাথ মন্দিরে কিন্তু দুপুরের অন্নপ্রসাদ পাওয়া যায়। এই দুপুরে অন্নপ্রসাদ পাওয়ার নিয়ম কি আছে, অন্নপ্রসাদের কুপন মূল্য কত, এই জগন্নাথ মন্দিরে এসে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। তাহলে সেই পুজো দিতে গেলে আপনাদের কটার মধ্যে আসতে হবে, পুজোর যে থালিগুলি পাওয়া যায় তারই মূল্য কত, সবকিছু জানাবো তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে তোমাদের জানাই খিদিরপুর জগন্নাথ মন্দিরে তোমরা কিভাবে আসবে সস্তায় এবং কম সময়ে। শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে মাঝের হাটের ট্রেন। হ্যাঁ বন্ধুরা, শিয়ালদা থেকে মাঝের হাটের ট্রেন ধরবে, মাত্র টিকিট মূল্য 5 টাকা। হ্যাঁ, খিদিরপুর স্টেশন আছে, মাঝের হাটের আগের স্টপেজ হলো খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশনে আসতে তোমাদের টিকিট মূল্য পড়বে 5 টাকা। 5 টাকায় কিন্তু শিয়ালদা থেকে তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। খিদিরপুর স্টেশনে নেমে জাস্ট 5 মিনিট তোমাদের পায়ে হাঁটতে হবে। 5 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এছাড়াও কিন্তু তোমরা দমদম অথবা কলকাতা স্টেশন থেকেও কিন্তু ট্রেন ধরতে পারো, যেগুলো কিন্তু মাঝের হাট আসছে। দমদম থেকে কলকাতা স্টেশন থেকে 5 টাকা মূল্য পড়বে তোমাদের টিকিট মূল্য এই খিদিরপুর স্টেশন আসা। ট্রেনে আসা সবচেয়ে ভালো আমার মনে হয়, কারণ খুব কম সময় লাগবে এবং খুব সস্তা। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা ডান দিকের রাস্তাটা যাবে, এই রাস্তাটা অল্প কিছুটা এগোলেই কিন্তু তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে। চলো বন্ধুরা, চলে এসেছি জগন্নাথ মন্দিরে। একদম এই যে দেখছেন মেন রাস্তা, এই সোজাসুজি স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটার পরে ডান দিকের রাস্তাটা ধরে সোজা চলে আসবেন। আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। 5 মিনিট মতো লাগবে স্টেশন থেকে পায়ে হেঁটে আপনাদের আসতে এই মন্দিরে। যদি না বুঝতে পারেন যে কোনো লোকাল লোককে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে। বন্ধুরা, এবার মন্দিরের প্রাঙ্গণে ঢুকবো। তার আগের মুহূর্তে দেখো মন্দিরে ঢোকার মুখে রয়েছে এখানে জুতো রাখিবার জায়গা। আপনারা এখানে জুতো রাখতে পারেন, ভিতরে রাখার ব্যবস্থা রয়েছে। এখানে জুতো রেখে তারপর মন্দিরে আপনারা প্রবেশ করবেন। ভেতরে জুতো রাখার পর এখানে অনেকেই জুতো রেখেছে, সামনে এখানে রাখবেন না, ভিতরে রাখার ব্যবস্থা আছে। ভিতরে রেখে কিন্তু আপনারা ভিতরে মন্দির প্রাঙ্গণে ঢুকে যাবেন। ঢোকার মুখে রয়েছে কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, অপরূপ সুন্দর একটি মূর্তি। আর পেছনে দেখুন একটি পুরীর যেমন দেখে থাকি আমরা সেরকমই কিন্তু একটা অনুস্তম্ভ রয়েছে। এই পাশে রয়েছে দেখুন, এই পাশে রয়েছে তুলসী মাতা। দেখুন তুলসী মাতা এখানে রয়েছে। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের এই পাশে দেখো এখানে রয়েছে পূজা সামগ্রী ও ভোগ। এখানে কিন্তু পূজা করার যে থালি সেটা তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। এখানে রয়েছে অফিস, যে অফিস থেকে তোমরা যদি এখানে থাকতে চাও তার জন্য কিন্তু অতিথিশালা আছে, এই অফিসে গিয়ে কথা বলতে পারো। আর এই পাশে রয়েছে কুপন কাউন্টার, মহাপ্রসাদ পাওয়ার কুপন কাউন্টার, যেটা দুপুরের অন্নপ্রসাদ আর কি যাকে বলা হয়, সেটা তোমরা কিন্তু এখান দিয়েই পাবে। আর মন্দিরের এই পাশটায় যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু যজ্ঞাদি হয়, পূজা অনুষ্ঠান বলো, পূজা অনুষ্ঠানের যজ্ঞাদি হয়। আর যেটা অতিথিশালা যেটা তোমাদের বলছিলাম সেটি কিন্তু এটি। এখানে কিন্তু তোমরা দূর থেকে যদি আসো তাহলে এই যে অতিথিশালায় তোমরা থাকতে পারো। চলো বন্ধুরা, এবার আমরা মহাপ্রসাদের কুপন কাউন্টারে যাব এবং এখান দিয়ে মহাপ্রসাদের কুপন কেটে নেব। আগের দিন সন্ধ্যাবেলায় ফোন করে আমরা বলে রেখেছিলাম। বন্ধুরা, এই দেখো অন্নপ্রসাদের কুপন, অন্নপ্রসাদের কুপন পেয়ে গেছি। এবার তোমাদের বলি এই অন্নপ্রসাদের কুপন তোমরা কিভাবে পাবা। অন্নপ্রসাদের কুপন পেতে গেলে কিন্তু তোমরা চেষ্টা করবা আগের দিন সন্ধ্যাবেলার মধ্যে এখানে ফোন করার। সন্ধ্যাবেলার মধ্যে ফোন করে তোমরা জানিয়ে দেবা তোমরা কয়জন আসছো, ওরা নামটা লিখে রাখবে। পরের দিন এসে কিন্তু তোমরা এখানে ওরা একটা নাম্বার বলে, যেমন আমাদের বলেছিল 32 নম্বর, আমরা দুজনে এসেছি 32 নম্বর বলাতে আমাদের ওদের নাম লেখা আছে খাতায়, সেই নাম দেখে আমাদের দুটো টিকিট দিয়ে দিয়েছে অন্নপ্রসাদে। তোমরা কিন্তু আগের দিন বলে আসবে, তোমাদের ফোন নাম্বার আমি এখানেই দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে ফোন করে তোমরা তোমাদের নামটা রেজিস্টার করে নাও। পরের দিন এসে তোমরা 150 টাকা মাথা পিছু কিন্তু দুইজনের আমাদের 300 টাকা পড়েছে।
তোমরা 150 টাকা মাথা পিছু দিয়ে কিন্তু কুপন কেটে নিতে পারো। বাড়িতে নিয়ে যাওয়ার কিন্তু এখানে সুব্যবস্থা আছে। অন্নপ্রসাদ তোমরা বাড়িতে নিয়ে যেতেও পারো পার্সেল করে, সেক্ষেত্রে কিন্তু 180 টাকা পড়বে মাথা পিছু। সে পার্সেলগুলো কিন্তু দেওয়া হয় একটা সময় এবং অন্নপ্রসাদ খাওয়ানো হয় কিন্তু একটা সময়। মহাপ্রসাদের কুপন কাউন্টারের পাশেই রয়েছে, দেখো এখানে ফুলের একটি দোকান রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফুল কিন্তু কিনে নিতে পারো। পূজার সামগ্রী এবং ভোগ এর মধ্যে কিন্তু এখানে কিন্তু তোমরা পূজার থালি পেয়ে যাবে। যে থালিতে থাকবে এখানে দেখো এই পাশে রয়েছে, একটু জুম করে তোমাদের দেখো তাহলে বুঝতে পারবে। খাজা পাবে, গজা পাবে, মালপোয়া পাবে, এছাড়াও আরও সামগ্রী আছে পূজার সামগ্রী, এগুলো তোমরা এখান থেকে কিন্তু কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। কথা প্রসঙ্গে তোমাদের বলে রাখি, উপরে কিন্তু পুজো মন্দিরে কিন্তু দেখছেন উপরে পুজো মন্দিরে কিন্তু ধূপ জ্বালানো সম্পূর্ণ নিষেধ। তোমরা যদি ধূপ প্রদীপ জ্বালাতে চাও তাহলে কিন্তু তার আলাদা একটি জায়গা রয়েছে, যেমন এই জায়গাটি। এখানে তোমরা ধূপ এবং প্রদীপ কিন্তু জ্বালিয়ে এখানেই তোমাদের রাখতে হবে। এখানে কিন্তু পুজোর থালি তোমরা পেয়ে যাবে, যেটা 51 টাকা, 101 টাকা, 151 টাকা, বিভিন্ন দামের আছে। আমরা সেই পুজোর থালি নিইনি, আমরা এমনি যেমন 2টো প্রদীপ নিয়েছি, 2টো খাজা, 2টো গজা এবং 2টো মালপোয়া নিয়েছি। তার সঙ্গে একটি ধূপকাঠির প্যাকেট রয়েছে, একটা দেশলাই রয়েছে। আমাদের পড়েছে 64 টাকা। এবার মূল মন্দিরে আমরা প্রবেশ করবো। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মূল মন্দিরটি মূল মন্দিরে দেখো অসাধারণ সুন্দর সুন্দর। এখানে দেখো শ্রীকৃষ্ণের একটু মূর্তি রয়েছে, সুন্দর তার। এখানে শ্রী বিষ্ণুর দেখো একটু মূর্তি রয়েছে। মন্দিরটি কিন্তু প্রত্যেক দিন সকাল 6টায় খুলে যায় এবং সকাল 8টা থেকে মোটামুটি আপনারা পুজো দিতে পারবেন এবং বেলা 1টা অবধি কিন্তু মন্দিরটি খোলা থাকে, তারপরে কিন্তু মন্দিরটি বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টে থেকে মন্দিরটি খোলে এবং রাত 9টা অবধি মন্দিরটি খোলা থাকে। দুপুরে ভোগ আরতি, ভোগ যে ভোগ শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হবে সেটি নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। চলো বন্ধুরা, এবার দর্শন করে নিই জগন্নাথ দেবের আরতি। এখানে কিন্তু জয় জগন্নাথের দুপুরে যে আরতি হয়েছে সেই আরতির প্রসাদ বিতরণ করা হচ্ছে। বলে রাখি, অন্ন প্রসাদ কিন্তু আপনারা এই হল ঘরেই পাবেন। এই যে লাইন দিয়ে দেখছেন ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে অন্ন প্রসাদ লাভ করার জন্য। এখানেই আপনাদের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, অন্ন প্রসাদের হল ঘরে ঢুকে গেছি। এটা যারা বয়স্ক ব্যক্তি তাদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা রয়েছে, চেয়ারে বসে তারা খেতে পারবে। এই পাশে রয়েছে অন্নপ্রসাদ আর এই পাশে দেখো এক এক করে ভক্তবৃন্দকে বসানো হচ্ছে। দেখো বন্ধুরা, আজ কিন্তু অনেক ভক্তবৃন্দ এসছে অন্নপ্রসাদ লাভ করতে। যেহেতু আজ রবিবার, তো রবিবারে ভক্তবৃন্দের সমাগম একটু বেশি হয় বাকি দিনগুলোর তুলনায়। দেখো প্রথমে কিন্তু শাল পাতার থালা দেওয়া হয়েছে এবং একটি প্লাস্টিকের গ্লাস দেওয়া হয়েছে জলের জন্য। এটা করে সমস্ত ভক্তবৃন্দকে দেওয়া হচ্ছে। প্রথমে কিন্তু আসছে পুষ্পান্ন।
অল্প করে অল্প করে অল্প অল্প। এবার কিন্তু আসছে সাদা ভাত। এবার আসছে ডাল। একটু সবজি আসছে, পাঁচমিশালি একটা সবজি। এরপর দেওয়া হলো সুস্বাদু ধোকা। ভক্তবৃন্দ যাতে পেট ভরে অন্নপ্রসাদ লাভ করতে পারে তার জন্য সমস্ত ভক্তবৃন্দকে একবার নয় দুইবার পুষ্পান্ন, ভাত এবং সমস্ত সবজি দেয়া হয়। তোমাদের থেকে চাটনির মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে খেজুর, পেয়ে যাবে খেজুর, বাদাম, কাজু বাদাম, কিশমিশ আছে এবং টমেটো আছে। মিষ্টান্নর মধ্যে রয়েছে খাঁটি গরুর দুধে বানানো সুস্বাদু পায়েস। আচ্ছা, তোমার আরেকটা কথা বলে রাখি, আর ঘরে কিন্তু দেখো এসি সুব্যবস্থা রয়েছে, গরমের সময় আসলেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে সুন্দর একটি অন্নপ্রসাদ লাভ করলাম, অসাধারণ সুন্দর প্রসাদ। তোমরা আসলে অবশ্যই এখানে অন্নপ্রসাদ একবার লাভ করে দেবে, মন আনন্দ ভরে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন জায়গায়।